হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে হাউ টু ফাস্ট স্লো কম্পিউটার। যখন আমরা আমাদের ব্যবহৃত ডেস্কটপ কিংবা ল্যাপটপ অনেক দিন ব্যবহার করে থাকি, তখন কিন্তু ধীরে ধীরে কম্পিউটার স্লো হয়ে যায়, আগের মতো পারফরমেন্স দিতে পারে না। সো ডোন্ট ওয়ারি, আজকে থেকে আপনার কম্পিউটারকে খুব সহজেই ফাস্ট করে নিতে পারবেন। কিভাবে লাইফ টাইম আপনার কম্পিউটারকে ফাস্ট রাখবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসেই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব উইন্ডোজ টাস্ক বার থেকে টাস্ক ম্যানেজারে। এখান থেকে যাব স্টার্ট আপ। দেখেন স্টার্ট আপ নামে একটি অপশন রয়েছে, মেনু রয়েছে। স্টার্ট আপে চলে যাব, যাওয়ার পরে অনেকগুলো প্রোগ্রাম চলে আসছে যেগুলো আমার অ্যাক্টিভ রয়েছে। এখান থেকে যেই প্রোগ্রামটি আমার প্রয়োজন নেই সেটা ডিজেবল করে দেব। দেখলেই তো বুঝতে পারবো কী কী প্রোগ্রাম আমার প্রয়োজন আছে। আর বাকি যেগুলো আসলে কার্যকর ভূমিকা রাখতে পারে না, কোনো কাজেই আসছে না, সেসব প্রোগ্রামগুলোকে ডিজেবল করে দেব। জি, এটাও আমার প্রয়োজনে আসছে না, এই অ্যাপস বা প্রোগ্রামটি আমি ডিজেবল করে দিলাম। উপরে আরও কিছু প্রোগ্রাম রয়েছে, এগুলো আমার প্রয়োজন আছে। এই প্রসেসটি এতটুকুই। তারপর আমরা চলে যাব উইন্ডোজ সার্চ অপশনে। এখান থেকে যাব রানে, RUN, রান। দেন উইন্ডোজটি আসছে, এখানে লিখব service.msc, service.msc, services.msc, ওকে দিব। যে উইন্ডোটি আসছে, প্রোগ্রামটি আসছে, এটার একদম নিচে চলে যাব, কারণ এখান থেকে আমরা অটোমেটিক উইন্ডোজ আপডেটটা অফ করে দিব। অনেক সময় দেখা যায় অটোমেটিক্যালি উইন্ডোজটা আপডেট হচ্ছে, কাজ করতে পারছি না, অনেক স্লো হয়ে যাচ্ছে। যাতে বারবার প্রবলেমটি ফেস করতে না হয়, সেক্ষেত্রে এই কাজটি করে দেব। ডাবল ক্লিক করেও এটা ওই অপশনে যাওয়া যায়, অথবা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে করা যায়। আমরা প্রপার্টিসে গিয়ে করলাম। দেখেন এখানে ম্যানুয়ালে দেওয়া আছে অটোমেটিক ডিজেবল, অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে জাস্ট ডিজেবল করে স্টার্ট ক্লিক করব আমরা। হয়ে গেল। এবার অ্যাপ্লাই, ওকে দিয়ে বের হয়ে যাব। একটু চেক করে দেখি। জি, ঠিক আছে, ডিজেবল অবস্থায় আছে। আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, ক্লোজ করে দিব। আবার একইভাবে আমরা উইন্ডোজ সার্চ অপশনে চলে যাব। এখান থেকে এবার যাব সেটিংসে। সেটিংস থেকে এবার যাব সিস্টেম থেকে দেখেন নিচে বাম পাশে একটা অপশন রয়েছে স্টোরেজে ক্লিক করলাম। এবার উপরে দেখেন তাকান, স্টোরেজে অন করা আছে, আমরা এটিকে অফ করে দিব। এখানে কাজ এতটুকুই, অফ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার বের হয়ে আসলাম। এবার একইভাবে আমরা চলে যাব উইন্ডোজ সার্চ অপশনে। এখান থেকে আবার রান অপশনটি ওপেন করব। রান থেকে এবার লিখব হচ্ছে টেম্প। আমাদের দৈনন্দিন কাজে যাই করি না কেন, সিস্টেম ফাইলে কিছু টেম্প ফাইলে জমা হয়ে থাকে, সি ড্রাইভে, যেটা সেই ফাইলগুলো আসলে অকার্যকর বা ডাস্ট হিসাবে ধরতে পারি আমরা। এগুলো সবসময় ক্লিন রাখা দরকার আমাদের। এখানে অল সিলেক্ট করলাম, শিফট ডিলিট দেবো। আমরা যখন যাই টেম্পোরারি ফাইল ডিলিট দেবো, সব শিফট ডিলিট দেবো। সব সিলেক্ট করলাম। শিফট ডিলিট দিয়ে দিলাম, স্কিপ দিয়ে ডিলিট। ডিলিট করার সময় কিছু কিছু ফাইল বা প্রোগ্রাম থেকে যায়, রিমুভ হয় না। সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, দু একটি ফাইল থাকলে ওইভাবেই থাক, ক্লোজ করে দিবেন। আবার একইভাবে সার্চ অপশনে গিয়ে টেম্প ফাইল, দুই পাশে আমরা পার্সেন্টেজ দিয়ে দেব, পার্সেন্টেজ। জি, এবার ওকে বাটনে ক্লিক করব। অনেকগুলো ফাইল চলে আসছে, দেখেন এগুলো সবই টেম্প ফাইল। এগুলোকে একইভাবে আমরা অল সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ডিলিট, যাই করব শিফট ডিলিট, স্কিপ করে দিব। কিছু ফাইল রয়েছে, এগুলো থাক, সমস্যা নেই, আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। এগুলো হয়ে গেল। এবার ক্লোজ করে দিব। জি, এবার একইভাবে আমরা উইন্ডোজ সার্চ মেনু থেকে রানে গেলাম। রানে গিয়ে লিখব প্রিফেস, PREFETCH, প্রিফেস। একইভাবে এখানে কিছু টেম্প ফাইল চলে আসবে, ওকে দিলাম, কন্টিনিউ দেব। পারমিশন চাচ্ছে ফাইলটি ওপেন করার জন্য, কন্টিনিউ দিলাম। একইভাবে দেখেন অনেকগুলো টেম্প ফাইল চলে আসছে, এগুলো আমরা সব রিমুভ করে দিব। এখান থেকে অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে শিফট প্রেস করে, কিবোর্ডের শিফট প্রেস করে ডিলিট, শিফট ডিলিট
হয়ে গেল এটাও, এবার ক্লোজ করে দিব। আবার একইভাবে উইন্ডোজ সার্চ অপশনে যাব, এখান থেকে লিখব ডিস্ক ক্লিন আপ। ডিস্ক লেখার পরে চলে আসছে, আমরা সবটুকু লিখতে হয় না। ডিস্ক ক্লিন আপে যাবো, এখানে অনেকগুলো ড্রাইভ, যতগুলো ড্রাইভ এই সবগুলোই শো করবে। আপনি চাইলে অন্য ড্রাইভগুলোর টেম্প ফাইল ডিলিট করতে পারবেন। আমরা শুধু সিস্টেম ফাইলেই যাব, যেহেতু সি ড্রাইভে আমাদের মেইন ড্রাইভ। এখানে টিকমার্কগুলো সবগুলো দিয়ে দিব আমরা। এখানে অনেক কিছু ফাইল ডিলিট হয়ে যাবে, ভয় পাবেন না। এগুলো আসলে সিস্টেম ফাইলের টেম্প ফাইল আর কি, টেম্পোরারি ফাইল, যেগুলো ডাস্ট ফাইল, ডিলিট হয়ে যাবে। আপনার মূল্যবান কোনো কিছুই ডিলিট হবে না, সুতরাং ডোন্ট ওয়ারি। ডিলিট হয়ে গেল। এবার একইভাবে আমরা উইন্ডোজ সার্চ অপশনে যাব। এখান থেকে আবার সেটিংসে যাব। সেটিংস থেকে যাব এবার অ্যাপসে। আমাদের অপারেশনের যে অ্যাপসগুলো আছে, প্রোগ্রামগুলো রানিং অবস্থা আছে, এগুলো থেকে বেছে যেগুলো একদম দরকার নেই সেগুলো আমরা আনইনস্টল করে দেবো বা রিমুভ করে দেবো। যে এগুলো দরকার আছে, হোয়াটসঅ্যাপ আমি ইউজ করি, দরকার আছে উইন্ডোজ 11 পারফরমেন্সের জন্য, এসেন্সের জন্য দরকার আছে, ভিজুয়াল ইফেক্টের জন্য কিছু সফটওয়্যার দরকার, যেমন এইটা নাই, মুভি অ্যান্ড টিভি, এটা আমার প্রয়োজন নাই, কেটে দিলাম। তারপরে ফোন লিঙ্ক, এটা কি কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাথে ইনস্টল হয়ে গেছে, এটাও একটা থার্ড পার্টি সফটওয়্যার, প্রয়োজন নেই। একটু নিচে যাই, ইন্ডেক্স আমার প্রয়োজন আছে, ফটোশপও অবশ্যই প্রয়োজন আছে। মোট কথা আপনার অপ্রয়োজনীয়, আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন, আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে জাস্ট ক্লিক করবেন আর আনইনস্টল করবেন, জাস্ট এইখানে এতটুকু কাজেই। আনইনস্টল হয়ে গেল। এবার একটু নিচে আসি, হ্যাঁ এটা আমার প্রয়োজন নেই, এই মুহূর্তে কাজ করেছি আগে, এখন এটার কোনো দরকার নেই, এটা আনইনস্টল করে দিলাম। ওকে, জি কমপ্লিট, আনইনস্টল হয়ে গেল। আরেকটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, সাথে বেল আইকনটি প্রেস করে দিয়েন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবার চলে যাব আবার একইভাবে সেটিংসে যাব, উইন্ডোজ স্টার্ট সার্চ অপশন থেকে সেটিংসে চলে যাব। এখানে গিয়ে লিখব ভিউ অ্যাডভান্স সেটিং সিস্টেম। এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করা আছে, না সিলেক্ট করা থাকলে অ্যাডভান্স সিলেক্ট করে নেবেন। দেন সেটিংস থেকে সবগুলো টিক দেওয়া আছে, দেখেন নিচের যে অপশনগুলো, টিকগুলো তুলতে হবে। উপরেরটা দরকার নেই, আমি কাস্টমে দিয়ে দিব। কাস্টমে দিয়ে একটা করে সব টিপগুলো তুলে দিব, একটা করে সব টিক মার্কগুলো তুলে দিব। জি, টিক দিয়ে এবার অ্যাপ্লাই করে দিব। ওকে, এবার ওকে দিয়ে বের হয়ে যাব। হয়ে গেল, মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। এখন সবচেয়ে মূল্যবান একটি কথা, সেটি হচ্ছে আমরা যারা এসডিডি ইউজ করি, হয়তো অনেকেই জানেন যে এসডিডির থেকে এসএসডি এখন নতুন ভার্সন আসছে আমাদের হার্ড ডিস্ক। এটা অনেক গুণ স্পিড বেশি, অন্তত 10 গুণ স্পিড বেশি। সুতরাং আপনার যারা এইচডিডি ইউজ করতে চান, তারা হার্ড ডিস্ক পরিবর্তন করে এইচডিডি লাগিয়ে নেবেন। পারফরমেন্স এখন যেভাবে আছে তার থেকে 10 গুণ বেশি পারফরমেন্স পাবেন। আরেকটি কথা, যারা ডেস্কটপ ইউজ করেন, সাধারণত 6 মাস অন্তর আপনার ডেস্কটপটি ক্লিন করার চেষ্টা করবেন, ব্লোয়ার মেশিন দিয়ে অথবা বাতাস দিয়ে, যেভাবেই হোক। বিশেষ করে র্যামটি খুব ভালোভাবে খুলে পরিষ্কার করবেন। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ। আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, তারা অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।